তিস্তা চুক্তি বাস্তবায়নে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকারের মন জয় করা বাংলাদেশের কাজ নয়, তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহী সরকার। পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে দেশি প্রকল্পের কাজ করুক, জনগণের জন্য সরকার এই সংকটের সমাধান চায়। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে পুশিনের ঘটনা ঘটলে বাংলাদেশ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। আলাদা এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আনবে না ঢাকা। বিশ্লেষকদের মত, তিস্তা ইস্যুতে মোদী সরকারের আন্তরিকতা বোঝা যাবে এখন। আহমেদ রেজার জানাচ্ছেন বিস্তারিত। ইতিহাস গড়ে বাংলার মসনদে বিজেপি, তৃণমূলের দুর্গ ধসিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য জয় বিজেপি শিবিরের। বিজেপির এই জয়ে কেমন প্রভাব পড়বে বাংলাদেশে? শুভেন্দু অধিকারীর মুসলিম বিদ্বেষী মনোভাব ও পুশিনের ঘটনা ফেলেছে চিন্তার ভাঁজ। সে কারণে সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ। তৎপর বিজিবি কুমিল্লা ময়মনসিংহ সীমান্তের এলাকাতে তৈরি করেছে বিশেষ বলয়। পশ্চিমবঙ্গে নতুন সরকার এলেও সম্পর্কে এর প্রভাব পড়বে না বলেই মনে করে ঢাকা। ভারতের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় হলেও কোনো ধরনের পুশিনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ। বাংলাদেশ প্রথম বা বাংলাদেশ ফার্স্ট নীতিতে আমাদের ফরেন পলিসি, সেটা যেই সরকারই আসুক না কেন সেই সাথে আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। আমরা আমাদের ফরেন পলিসি নিয়েই সবার সাথে আলোচনার ভিত্তিতে আগাবো। তারা কি ভাবছেন, কি করবেন, সেটা তারা যদি না জানান, তাদের মাইন্ড রিড করার কাজ আমার না। প্রত্যাশা থাকবে যাতে করে এই চুক্তিটা যেটা হয়েছিল তখন, সেটা আমরা বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা কনসিডার করতে পারি কিনা। পশ্চিমবঙ্গে এক মমতার নির্মমতায় হয়নি তিস্তা চুক্তি। এবার কি তবে আশা দেখবে বাংলাদেশ? মন্ত্রী জানালেন, ভারতের মনোভাব বোঝা বাংলাদেশের কাজ নয়, তবে সাফ জানিয়ে দিলেন চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দেশটির সহযোগিতা চাওয়া হবে। অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। এইটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচানোর বিষয়। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার এবং এটা আমাদের সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার আমরা পূরণ করব এবং চীন সফরে এই বিষয়টা আমরা নিশ্চয়ই আলোচনা করব। তিস্তা চুক্তি নিয়ে কেন্দ্র সরকার এতদিন তৃণমূলের অনীহার কথা জানালেও এখন মোদী প্রশাসন কতটা আন্তরিক তা স্পষ্ট হবে বলে মত বিশ্লেষকদের। আর পুশিনের ঘটনায় সরকারের প্রতিরোধ ব্যবস্থায় জোর দিতে বলেন এই নিরাপত্তা বিশ্লেষক। বাংলাদেশের এরকম জোরালোভাবে বলতে হবে যে কোনোভাবেই এখন আর তিস্তা চুক্তি না করার কোনো অপশন আপনারা দেখাতে পারবেন না, এবং এইটা ভারতের এই উপলব্ধি আসা উচিত যে তারা যে ভুল করেছে, হুইচ ইজ এ রং স্ট্র্যাটেজি দ্যাট দে হ্যাড বিন ফলোয়িং, এই রং স্ট্র্যাটেজি থেকে তারা বেরিয়ে আসার একটা সুযোগ আছে। আগামী জুনে বন্ধু দেশ চীন বা ভারতে সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এবং বন্ধু দেশে তো নিশ্চয়ই যাবেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এখন আমরা জানি না।